ইবাদতের মাস যত বেশি গুছিয়ে করা যায় ততই বেশি ইবাদত করা যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ অনেক দিন পর আরও একটি ডেইলি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। আমি এই ভিডিওটা আপনাদের একটা রিলস আকারে শেয়ার করেছিলাম, শসা কিভাবে দীর্ঘদিন ভালো রাখা যায়। তো আমি রমজানের আগে কিছু কাজ গুছিয়ে ফেলেছি, রমজানের মধ্যে যেন আমার কোনো ধরনের এই কাজগুলোর জন্য তাড়াহুড়া না করতে হয়। আর দেখা যাচ্ছে যে এত কাজ রোজার মধ্যে করতে গেলে কিন্তু অনেক কষ্ট করতে হয়, তাই আমি কিছু কাজ আগেই গুছিয়ে নিয়েছিলাম, যেটা ভিডিও আকারে শেয়ার করতে একটু লেট হয়েছে। তবে পুরো রমজান মাসটা যেন আমি এইভাবে গুছিয়ে কাজ করতে পারি, সেই কারণে আপনাদের সাথে একটু শেয়ার করলাম, যাতে পুরো রমজানে আপনারাও হয়তো একটু গুছিয়ে কাজ করতে পারেন। হয়তো অনেকে অনেক বেশি ফাস্ট আমার থেকে, তারা অনেক বেশি গুছিয়ে কাজ করেন। তারপরও যতটুকু আমি করি সেইটুকু আপনাদের মাঝে শেয়ার করি যেহেতু, তাই এইবারও ওই কারণেই শেয়ার করলাম। তো এইদিকে শশাগুলোকে সুন্দর করে একটু র্যাপ করে কাগজ দিয়ে রেখে দিচ্ছিলাম। এখানে কিন্তু আপনারা চাইলে টিস্যু দিয়ে ভালো করে মুড়িয়ে রাখতে পারেন। তো এতটা টিস্যু নষ্ট না করে আমি এখানে যে অপ্রয়োজনীয় কাগজগুলো থাকে ঘরে, গুলো দিয়েই খুব সুন্দর করে প্যাক করে রেখেছি, যাতে একটু শসা বাইরে বের না হয়ে যায়। আর এভাবে করে এয়ারটাইট বক্সে রেখে দিলে দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকবে। যেমন এখনও পর্যন্ত আমার এই শসাগুলো ভালোই আছে। আমি রিলসটা শেয়ার করেছিলাম আরও বেশ কিছুদিন আগে। তো তারপরে এখানে সবথেকে বড় বিষয় যেটা, সেটা হচ্ছে পেঁয়াজ রসুনের একটা ঝামেলা। ওইটা আগে থেকে করে ফেললে কিন্তু অর্ধেক কাজই কমে যায়। এদিকে আমি পেঁয়াজ রসুন আদা এগুলো সব আমার হেল্পিং হ্যান্ড দিয়ে কাটিয়ে রেখেছিলাম। তারপরে এগুলোকে সুন্দর করে ব্লেন্ড করে আমি কিছুটা সময়ের জন্য ডিপে রেখে দিয়েছিলাম, যাতে হালকা একটু জমে। আর এইভাবে উঠে গিয়েছে যখন, ওই পর্যায়ে এটাকে উঠিয়ে কেটে কেটে অন্য আরেকটা বক্সে রেখে দিচ্ছি, যাতে কিনা আমি রান্না করার সময় যতটুকু প্রয়োজন ওইটুকু বের করে রান্না করতে পারি। তাছাড়াও আমি পেঁয়াজ কুচি করে রেখে দিয়েছিলাম ডিপের মধ্যে অল্প সময়ের জন্য, যেটা কিনা এরকম চাপ দিলে ভেঙে যাচ্ছে, হালকা হালকা বরফ জমেছে। আর এইটাকে আমি এখন পলি ব্যাগে করে রেখে দিব। আপনারা পলি ব্যাগ অথবা জিপলক ব্যাগে রেখে দিতে পারেন। আমি যেহেতু ডাবল পলি দিয়ে রাখবো, তাই এটা কিন্তু আর লেগে যাবে না। তো ডাবল পলি দিয়ে একটা বক্সের ভিতরে এটা রেখে দিব, তাতে করে কিন্তু আমি যখনই পেঁয়াজ কুচি ব্যবহার করব সাথে সাথে বের করেই করতে পারবো, কোনো ধরনের কোনো সমস্যা হবে না। আর এদিকে রসুনটাকেও আমি সেম প্রসেসে কেটে তারপরে অন্য আরেকটা বক্সে রেখে দিব, যার কারণে এটা কেটে নিয়েছি। আর এই একইভাবে আদাটাকেও কেটে নিয়েছি। তো এই সব কিছু এইভাবে কাটাকাটি শেষ করার পর তারপরে এখানে সুন্দর করে পিস পিস করে রেখে দিয়েছি, যাতে করে আমার ব্যবহারের সময় যেন কষ্ট না হয়। আর এই পর্যায়ে আমি এগুলোকে রেখে দিচ্ছি ফ্রিজে। আমার এই ভিডিওটা যদিও একটু বড় হয়ে গিয়েছে, তার আগে আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ ভিডিওটা একটু বড় হয়ে গিয়েছে। আপনাদের দেখতে হয়তো পুরোটা ভালো নাও লাগতে পারে, তবে যতটুকু দেখবেন বা এত অবধি যে আমার ভিডিওটার সাথে ছিলেন, আমি চাইবো একটা ছোট লাইক আর আপনাদের সুন্দর একটা কমেন্ট, যেটা কিনা আমাকে নতুন আরও একটা ভিডিও বানাতে উৎসাহ দেয়। এদিকে কাঁচামরিচগুলো সেমভাবে রেখেছিলাম। কাঁচামরিচের দাম যেহেতু সামনে অনেক পরিমাণ বেড়ে যাবে, যার কারণে কাঁচামরিচগুলোকে প্রথমে এই সামান্য একটু জমিয়ে রেখেছি, আর তারপরে এই পর্যায়ে যখন তখন বক্সে রেখে দিচ্ছি। এটা কিন্তু আর একটার সাথে একটা কখনোই লেগে যাবে না, আর প্রয়োজন মতো আমি এখান থেকে বের করে ব্যবহার করতে পারবো। তো এই ছিল আমার আজকের এই রান্নাবান্নার ডেকোরেশন ভিডিও। তো এর মাঝখানে একটু বলে নিই, আমি যেহেতু একটা বিজনেস করছি সেটা তো সবাই জানেন। তো
তো এই বিজনেসের জন্য দেখা যাচ্ছে যে আমি সবসময় ভিডিও মেক করে আপনাদের সাথে শেয়ার করতে পারি না। তো যাই হোক, তারপরে এই শুধু শুধু ড্রেসগুলো পার্সেল দিতে হবে। তো এই শুধু শুধু ড্রেসগুলো এক আপুকে দিয়েছি। তো আপু একসাথেই 9টা ড্রেস নিয়েছে আমার থেকে, আলহামদুলিল্লাহ। তো এই হলো সবগুলো ড্রেস প্যাক করে আপুর বাসায় চলে যাবে। তো যাই হোক, আমার আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না। যদি সত্যি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটু আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন। আর যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন লাইক দিয়ে। তো যাই হোক, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। সবাই অনেক ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।